আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিজি লাইফ এন্ড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি চিকেন সাসলিক, একদম সহজ উপায়ে চুলায় তৈরি সাসলিক রেসিপি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা পুরোটা দেখে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা দেখে আসি। আমি বুকের মাংস অথবা হাড় ছাড়া মাংস নিয়েছিলাম 500 গ্রামের মতো। কিউব করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরা এবং লেবু নিয়েছিলাম। আমি 2 টুকরো লেবু নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি ভালো করে মাখবো যেন মশলাগুলো পুরোটা ভিতরে ঢুকে যায়। ভালো করে মেখে এবার 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। তারপর টক দইটা ভালো করে মেখে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই পর্যায়ে আমি সাসলিকের জন্য কতগুলো স্টিক বেছে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো যেন ভাজি করার সময় স্টিকগুলো পুড়ে না যায়। এবার আমি একটা সস তৈরি করে নিব। টমেটো সস, চিনি এবং বাটার দিয়ে একটি সস তৈরি নিয়েছি। ব্রাশ করার জন্য রেখে দিয়েছি। এবার আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি। 3 কালারটা নিয়েছি যেন দেখতে আকর্ষণীয় লাগে এবং সুন্দর লাগে। আপনারা চাইলে যেকোনো কালার স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। এবার আমি ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিব। মাংসটা যেরকম কিউব ছিল, ক্যাপসিকামগুলো আমি এরকম কিউব করে কেটে নেব। সবগুলো আমি এক সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করছি যেন সবগুলো সমান হয়, দেখতে সুন্দর লাগে। আপনারাও এরকম চাইলে করতে পারেন। এবার হলুদটাও আমি এভাবেই কেটে নিচ্ছি। 3 কালারের নিলে দেখতে আকর্ষণীয় লাগে আর কি। এ পর্যায়ে আমি পেঁয়াজ কেটে নেব। বাজারে আমি বড় পেঁয়াজ খুঁজেছিলাম, পাইনি। তারপর মোটামুটি বড় পেঁয়াজ বাছাই করে নিয়েছি যতটুকুই পারা যায়। এই পেঁয়াজ থেকেই আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও আমি কিউব করে কেটে নেব। পেঁয়াজটা দিলে খেতেও ভালো লাগবে, একটা ফ্লেভারও আসবে। পেঁয়াজও আমি কিউব করে নিচ্ছি ক্যাপসিকাম এবং মাংসের মতো। এ পর্যায়ে আমি সাসলিকটা গেঁথে নিব। আমি ফার্স্ট ক্যাপসিকাম দিয়েছি। ফার্স্ট যদি আপনারা মাংস টুকরা দেন তাহলে ছুটেও যেতে পারে। আর এই ক্যাপসিকামটা দিলে শক্ত করে এঁটে থাকবে। সাসলিকটা ভাজার সময় যেহেতু আরেকটু শুকিয়ে যাবে, তাই আমি এটা শক্ত করে গেঁথে দিচ্ছি যেন ভাজার সময় আরেকটু চিমিয়ে গেলেও খুলে না যায়। তাই আমি প্রত্যেকটা টুকরাই এভাবে ভালো করে গেঁথে গেঁথে চেপে দিচ্ছি। এটা আমি আমার নিজের মতো করে সাজাচ্ছি। আপনারা চাইলে যেকোনোভাবেই সাজাতে পারেন, আগে পিছনে। এভাবে আমি সবগুলো আমার সাসলিকগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। এবার আমি একটি প্যানে তেল গরম করে যে কয়টা সাসলিক কাটে আমি দিয়ে দিব।
আমি সুপার শপ থেকে যখন সাসলিকের কাঠিগুলো নিয়েছিলাম, তখন আমি এটা মাঝারি সাইজেরই নিয়েছিলাম। যেন প্যানে আটে। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো অল্প করে ভেজে নিব। এবার মাঝ পর্যায়ে ভেজে নেওয়ার পর এবার আমি ব্রাশ করে দিব যে স্পেশাল একটি সস করেছিলাম টমেটো সস, চিনি এবং বাটার দিয়ে। বাটারটা দেওয়ার ফলে সাসলিকটা দেখতে চিকচিক করবে এবং খেতেও মজা হবে। এই পর্যায়ে সাসলিকগুলো আমার হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আমি যেহেতু একটু সর্দি, তাই ভুল ত্রুটি মার্জনীয়। আল্লাহ হাফেজ।